আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব কাঁঠাল। প্রথমে কাঁঠালটা কেটে নিব। হাতে সরিষার তেল, বটিতে সরিষার তেল মাখায় নেবেন। তাহলে কাঁঠালের আঠা হাতে লাগবে না বা বটিতেও লাগবে না। কাঁঠালগুলো পিস পিস করে কাটবো। উপরের ছালটা উঠায় নিয়ে মাঝে যে আটি আছে আটিটা ফেলেও দিতে পারেন, খাইতেও পারেন, নিতেও পারেন, যে যেমন ইচ্ছা। উপরের খোসাটা ফেলে দিয়ে এখন পিস পিস করে কাটবো। ভিতরের আটিটা ফেলে দিব। কেউ খাইলে খাইতে পারেন। পিস পিস করে কাটবো। এইভাবে সবগুলো কাঁঠালি কেটে নিব। সবগুলো কাঁঠাল এভাবেই কেটে নিব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ছোলার ডাল, এর ভিতরে ছোলার ডাল দিব রান্নার ভিতরে। ওই জন্য আমি আধা ঘন্টা আগে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম। সুন্দর হয়েছে। এখন কাঁঠালের মধ্যে দিয়ে দিব ছোলার ডাল, আদা রসুন বাটা দিব। এখন আদা রসুন আর ধনিয়া বাটা, ধনিয়া বাটা, এটা পেঁয়াজ দিব পরিমাণ মতো। এখন দিব গরম মশলা, দারুচিনি, কালো ফল, সাদা ফল, তারপরে হচ্ছে যে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এই কয়টা মশলা দিব। একটু হামান দিস্তা একটু ছেঁচে নেবেন, তাহলে গন্ধটা সুন্দর হবে। তারপরে হলুদ গুঁড়া দিলাম। এটা হচ্ছে জিরে গুঁড়া। ঝাল যে যে যেরকম খাবেন। গুঁড়ামরিচ, স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ। আর এখন তেল দিব। আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। সুন্দর করে সবগুলো মাখায় নিব হাতের সাহায্যে। সবগুলো মাখায় নিলাম। এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি আমার কড়াইয়ে ছিল তাই দিয়েছি, ঠান্ডা পানিও দিতে পারেন। এখন অর্ধেকটাই সিদ্ধ হয়ে আসছে প্রায়। এখন একটু নাড়ি দিব, উলট পালট করাই দিব সবগুলো। সুন্দর করে কষায় নিতে হবে। এর ভিতরে এখন গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস রান্না করেছি, সেটাই দিয়ে দিলাম। এখন গরুর মাংস যেভাবে খাবেন, যেটুকু খাবেন, 1 কেজিও দিতে পারেন, হাফ কেজিও দিতে পারেন, আবার তার বেশিও দিতে পারেন।
দিয়ে সবগুলো দিয়ে এখন সুন্দর করে কষায় নিব আবার। এখন কষানো হয়ে গেছে, এখন আমি বাগার দিব পেঁয়াজ, জিরে, তারপরে হচ্ছে যে ডাল ডাল মশলা দিব, ডালে যে ফোড়নগুলা দেয় ওগুলা, তেজপাতা, একটা তেজপাতা দিয়ে এখন আমি বাগারটা দিয়ে নিব। বাগারটা দেওয়াটা দেখাতে পারলাম না, ঠিক স্কিপ হয়ে গেছে। এই অবস্থা, আমার রান্না শেষ, ফাইনাল লুক এটাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।